আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা যাব মেলায়। তার আগে যাব একটু পয়েন্টে, চলন বিলের পয়েন্টে। হ্যাঁ, যেটা হচ্ছে নাটোরের চলন বিল, সেখানেই যাব। আর এখানে হচ্ছে রিয়াদ একটু রাগ করছিল, তার বোনের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। ভিডিও করে কি সুন্দর করে আমাদের না। আমরা এখন সোজা যাব পয়েন্টে, তারপরে ওইখান থেকে যাব মেলাতে। কি আব্বু দেখি কি, থ্যাংক ইউ আব্বু। আমার রিয়াদের এই ব্যবহারটা আমার খুবই ভালো লাগে। ওর সাথে আমি যেখানেই যাই না কেন বা বাসায় থাকি না কেন, ও যদি কোথাও ফুল দেখে বা ফুলের গাছ দেখে, ফুলটা ছিঁড়ে আগে আমাকেই দেয়। এসেছিলাম পয়েন্টে, তো এই যে ঘোরাঘুরি করছিলাম, আর রোদ প্রচন্ড। আমাকে নকল করছে, যাই হোক অনেক সুন্দর একটি ওয়েদার এবং ঘুরতে খুব ভালো লাগছে। ওই যে যেটা দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা একটা পার্ক, তো ওই পার্কে যাবো না, দেখা যাচ্ছে কি রোদ, কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, আমাদের সাথে অনন্যা আছে। অনেক বছর পর আমার ক্যামেরাতে অনন্যা চলে আসছে। কেমন আছে অনন্যা? ভালো ভালো। যাই হোক, পরীক্ষার মধ্যে যেমন থাকা, হ্যাঁ, যেহেতু বছরের শেষ মাস, সবারই পরীক্ষা থাকে। আর আমার এই ভিডিওটা মনে হয় অনেক দেরিতে পোস্ট হবে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি বাড়িতে আসি, হ্যাঁ, তখন বাচ্চা কাচ্চাদের নিয়ে একা একা ঘোরা, এইটা আমার কাছে একদম অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আমরা যে যার মতো ভিডিও করছি। যাই হোক, এইখানে আমার একটা ভিডিও আছে, যখন অনেক পানি ছিল তখন এখানে আমরা আসছিলাম। যখন এখানে পানি থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর এটাই হচ্ছে সেই পয়েন্ট, চলন বিলের পয়েন্ট। যাই হোক, আর ঘোরাঘুরি এখন করব না, একদম টানা দুপুর। এখন চলে যাব মেলায়। আমরা মেলায় চলে আসছি। কালকে রাতে তেমন কিছু দেখতে পারিনি, মেলায় ঘুরতেও পারিনি, তাই বাচ্চাদেরকে নিয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে দিনের বেলায় মেলায় নিয়ে যাব। এবং চলে আসছি আমি একদম মানে ঘুমটা ঘামটি দিয়ে চলে আসছি মেলায়। আর রাতের বেলা ওরা চুড়ি পছন্দ করে গেছিলো, বলছিলাম আমি সকালবেলা কিনে দিব, তো চুড়ি কিনে দিলাম। তো এই যে পিচ্চিকে নিয়ে ঘুরছিলাম, পিচ্চির কিছু পছন্দ হচ্ছিল না, তারপরে বলল এইটা কিনবো, বেলুন নাকি বলে ওইটাকে, বেলুন নিল। তারপরে এই তো নাগরদোলাতে উঠলো। মানে বাচ্চাদের সাথে ঘুরতে, মেলাতে ঘুরতে অনেকই ভালো লাগলো। আর মেলাটা অনেক বড় ছিল, আমি ওই রকমভাবে আর কি ক্যাপচার করিনি। আমি কিছুদিন আগে জীবনের প্রথম নাগরদোলায় উঠছিলাম আমার খালাতো দুই ভাইয়ের সাথে, ছোট ছোট, আমার ছোট ভাই হয় আর কি। ওদের সাথে উঠছিলাম, মানে আমার ফিলিংস এত ব্যাড ছিল, মানে প্রচণ্ড মাথা ঘুরতেছিল। তারপর থেকে তবা করছিলাম জীবনে উঠি নাই, একবার উঠছি, আমার স্বাদ একদম মিটে গেছে। আর এই যে আজকে যাচ্ছে হচ্ছে, দেখেন কি অবস্থা করে বাচ্চারা আমাকে নিয়ে যাচ্ছে। যাচ্ছে, গেলে গেলে যাচ্ছে। হয়েছে, এখন আসো, শক্ত আছে। হ্যাঁ, কি আব্বা? স্যান্ডেল এই রাস্তার মধ্যে পরা যাচ্ছে না আব্বা। হ্যাঁ, পড়েছি, দাঁড়া। আবার রাস্তায় যদি খুলতে হয়, চলো। ঝামেলা, হ্যাঁ, যত যাই হয়ে যাক, অপরিচিত জায়গায় এসে কোনোদিন বাচ্চাদের কথা শুনবেন না। হ্যাঁ, আমি এই বাচ্চাদের কথা শুনে আজকে আমাকে কোন দিক দিয়ে বাসায় যাইতে হচ্ছে। হ্যাঁ, বলছি যে মেন রাস্তা দিয়ে বাসায় যাই, চলো, বলে যে শর্টকাট, এইটা নাকি শর্টকাট। ও মা, জমি ভাঙাচোরা। আমি বললাম যে শর্টকাট যতই হোক, চলো রাস্তা দিয়ে যাই, রিক্সা দিয়ে চলে হাঁটতেছে, একটু করে হাঁটতেছে, আর আমার জন্য পিছে পিছে করে তাকাচ্ছে। হ্যাঁ, তো ওরা তো বাচ্চা, বুঝে না। হ্যাঁ, আমিও জোর করি নাই, আচ্ছা ঠিক আছে শর্টকাট যেহেতু, কিন্তু আমিও তো বুঝতে পারিনি যে জমি, ওই যে বাসা।
আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।